Dear students, you are most welcome to promote the new class. Congratulations. I hope you are hale and hearty. I am also fine by the grace of Allah. Allah is omnipotent. At first, I should recall Allah subhanahu wa ta'ala because I am very fine. I hope you are fine. Dear students, you have to confide it that grammar is the foundation of English. If you want to be expert in English, you must know the grammatical rules properly. Dear students, today I am going to discuss you about the rules of tense. As usual, I am to speak Bengali because there are some weak students. That's why now I am to speak Bengali in front of you. Understand? তো সবার প্রথমে আমি বলবো আজকের টপিকটা হচ্ছে আমার টেন্স। আমি টেন্স নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি if you want to be dexterous in English, if you want to be expert in English, you must know the rules of tense. You have to believe it that tense is the soul of the language. There is no doubt. তোমাকে টেন্সের ব্যবহার জানতেই হবে। টেন্স ছাড়া কোনো ইংরেজি বলা সম্ভব হবেই না। There are 4 steps of English: speaking, reading, writing and listening. এই 4টা ধাপকে অতিক্রম করতে হলে তোমাকে অবশ্যই টেন্সের রুলস এবং নিয়ম খুব ভালোভাবে জানতে হবে। তো আমি কিছু টেন্সের রুলস লিখেছি যে আমাদের টেন্স হচ্ছে 3 প্রকার। যেহেতু তোমাদের নতুন ক্লাস, তোমরা অলরেডি 6-এ টেন্স পড়ে আসছো, তারপর আমি আবার একটু রিভিউ করি। টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেন্স? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কেই বলা হয় টেন্স। এখন ধরো আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স। আবার আমি যখন ক্লাসটা শুরু করেছিলাম তখন হচ্ছে পাস্ট টেন্স। আবার আমি যখন ক্লাসটা শেষ করে ফেলবো তখন সেটা হবে ফিউচার টেন্স। আমরা যে কোনো কাজ করি না কেন তা সে কোনো না কোনো টেন্সের আওতাভুক্ত হয়, সেটা প্রেজেন্ট টেন্স, না হলে পাস্ট টেন্স, না হলে ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্স আবার 4 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিমিলারলি আবার পাস্ট টেন্সও 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সও 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন তোমাদেরই কিন্তু অবশ্যই ইউ মাস্ট মেমোরাইজ দ্য অক্সিলারি ভার্ব অফ টেন্স। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব বসে না, প্রেজেন্ট ফর্ম বসে। এখন আমি যদি বলি যে আই ইট রাইস, আই ব্রেক দ্য প্লেট, আই ব্রেক দ্য স্টিক। দেখো, আই ব্রেক দ্য স্টিক, আমি 3টা ওয়ার্ড বলেছি এখানে, আই ব্রেক দ্য স্টিক। তাহলে এখানে কি ইজ দেয়ার এনি অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব হচ্ছে ওই যে হ্যাভ, হ্যাজ, এমিজার, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এগুলো কিন্তু নাই। যখন তোমরা খেয়াল রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু কোনো অক্সিলারি ভার্ব বসবে না, সেখানে কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন আমি যদি বলি যে আই ব্রেক, এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি যদি বলি আই ব্রেক দ্য প্লেট, তাহলে হবে তোমার কি? সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। ধরো আমি লিখলাম ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন। এগুলো কিন্তু কনজুগেশন অফ ভার্বস, এগুলো হচ্ছে স্ট্রং আর উইক ভার্বও বলা হয়। এই ভার্বগুলো অনেক ইম্পর্ট্যান্ট, তোমাকে অবশ্যই শিখতে হবে এবং অনেক গুরুত্ব দিতে হবে। এবং প্রতিদিন 5টা 10টা করে
তোমাকে স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়তে হবে, কনজুগেশন ভার্বসগুলো পড়তে হবে। দেখো আমি বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব বসে না, প্রেজেন্ট ফর্ম বসে। দ্যাট মিনস তাহলে আমি ব্রেক ইউজ করবো, ইট ইউজ করবো। আমি যদি বলি যে আমি ভাত খাই, তাহলে বলতে হবে আই ট্রাইস। প্রেজেন্ট ইনডিফিনিট যদি বলতে হয় তাহলে আই ট্রাইস। তাহলে আমি 3টা ওয়ার্ড বলেছি, আই ইট রাইস, অক্সিলারি ভার্ব আছে। আমি কি বলছি আই এম ইট রাইস বা আই হ্যাভ ইট রাইস? আমি বলি নাই। অর্থাৎ আই ট্রাইস, এখানে কোনো অক্সিলারি ভার্ব বসে নাই এবং সেখানে প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা আসো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসবে অ্যাম ইজ আর। আচ্ছা এখন আমি যদি বলি আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস, আই এম ব্রেকিং দ্য প্লেট, তাহলে কি? আবার খেয়াল রাখবা, আমি পরে আলোচনা করব, কন্টিনিউয়াস মানে আইএনজি। সকল কন্টিনিউয়াসে তোমার আইএনজি বসে। আমাদের 6টা কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যখনই কন্টিনিউয়াস আসবে তখনই আইএনজি বসবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম ইটিং রাইস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ইটিং রাইস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাড বিন ইটিং রাইস। কন্টিনিউয়াস আসলে আইএনজি হবে, এটা মজার ব্যাপার। এটা তোমাকে এটা খুব সহজে তুমি মনে রাখতে পারবা যে কন্টিনিউয়াস তুমি যখনই যে কোনো কন্টিনিউয়াস, আমি যদি তোমাকে বলো একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা বাক্য বলো, তুমি বলবা যে আই এম রিডিং দ্য বুক, আইএনজি। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস একটা বাক্য বলো, তুমি বলবা আই ওয়াজ স্পিকিং ইংলিশ, আইএনজি স্পিকিং। এখন তুমি যদি বলো আই ওয়াজ স্পিকিং ইংলিশ, তাহলে তোমার বাক্য ভুল হবে, কারণ কন্টিনিউয়াসে সবসময় আইএনজি বসাতে হবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল রাখবা, যখনই তুমি কোনো বাক্যে হ্যাভ হ্যাজ দেখবে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা শুধু হ্যাভ হ্যাজ থাকলেও চলবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আর পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে সকল পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো আমাদের পারফেক্ট টেন্স আছে কয়টা? 3টা। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টও ইটেন বসবে, পাস্ট পারফেক্টও ইটেন বসবে, আবার ফিউচার পারফেক্টও ইটেন বসবে। কিন্তু আবার যখন কন্টিনিউয়াস আসবে তখন আইএনজি হবে। যেমন আই এম ইটিং রাইস, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বললাম আই এম ইটিং রাইস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ইটিং রাইস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাড বিন ইটিং রাইস। যখনই আমি কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব তখন তোমার আইএনজি হবে। আর যখন আমার প্রেজেন্ট পারফেক্ট আসবে তখন আমার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অর্থাৎ সকল পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আন্ডারস্ট্যান্ড? এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন, হ্যাজ বিন। আচ্ছা এখন দেখো, এখন আমি যদি বলি, আমি তো পূর্বে আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সবসময় আইএনজি বসে। কন্টিনিউয়াস চলে আসছে আইএনজি, তাহলে আই হ্যাভ বিন ব্রেকিং দ্য প্লেট বা আই হ্যাভ বিন ব্রেকিং দ্য বিল্ডিং সিন্স মর্নিং। একটা জিনিস খেয়াল রাখবা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3টা কন্টিনিউয়াসে সবসময় সময়ের উল্লেখ থাকবে। যেমন আই হ্যাভ বিন ব্রেকিং দ্য বিল্ডিং সিন্স মর্নিং বা ফর 2 আওয়ার্স, বা উই হ্যাভ বিন ব্রেকিং দ্য বিল্ডিং ফর 2 আওয়ার্স, আমরা বিল্ডিংটি 2 ঘন্টা যাবৎ ভাঙিতেছি। তার মানে দ্যাট মিনস দেখো যখনই কন্টিনিউয়াস আসছে আইএনজি হবে। আচ্ছা এবার আসো পাস্ট ইনডিফিনিট, দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব ইন দিস টেন্স, এই টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বসে না। তাহলে আমরা পেলাম কয়টা টেন্স? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব বসে না, আবার পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব বসে না। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য 2 টেন্স? এই 2টা টেন্সের মধ্যে পার্থক্যটা কি? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ফর্ম বসবে, পাস্ট ইনডিফিনিটে পাস্ট ফর্ম বসবে। যখন আমি বলবো আই ব্রেক দ্য প্লেট বা আই ব্রেক দ্য স্টিক, তখন সেটা হবে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট। আর যখন আমি বলবো আই ব্রোক দ্য স্টিক, তখন সেটা হবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দিয়ে আমি যে কোনো বাক্য বললে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর পাস্ট ফর্ম দিয়ে আমি যে কোনো বাক্য বললে পাস্ট ইনডিফিনিট হবে। যেমন আই ট্রাইস, আমি ভাত খাই, আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি যদি এখন প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা কোনো বাক্য বলি তাহলে আমাকে প্রেজেন্ট ফর্ম আনতে হবে, আর আমি যখন পাস্ট ইনডিফিনিটে কোনো বাক্য বলবো আমি পাস্ট ফর্ম আনবো। তাহলে আমি কি প্রেজেন্ট ইনডিফিনিটে কি আমি অক্সিলারি ভার্ব ইউজ করেছি? নো, আই হ্যাভ নট ইউজড এনি অক্সিলারি ভার্ব অফ প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি কোনো অক্সিলারি ভার্ব ইউজ করিনি, আবার পাস্ট ইনডিফিনিটে আমি কোনো অক্সিলারি ভার্ব ইউজ করিনি। দেখো আমি যদি বলি আই ব্রেক দ্য স্টিক, 3টা ওয়ার্ড ইউজ করেছি, তাহলে কি অক্সিলারি ভার্ব ইউজ করেছি? করি নাই। আবার আই ব্রোক দ্য স্টিক, সেখানে কি অক্সিলারি ভার্ব ইউজ করেছি? করি নাই। তাহলে তোমরা খেয়াল রাখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট
এবং পাস্ট ইনডিফিনিট কোনো অক্সিলারি ভার্ব বসে না। আন্ডারস্ট্যান্ড? এবার আসো পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার। আচ্ছা, এখন আমি যেটা বাক্য তৈরি করি, আই ওয়াজ ব্রেকিং দ্য স্টিক, আই ওয়াজ ব্রেকিং দ্য স্টিক, আই ওয়াজ ইটিং রাইস। আমি তো পূর্বে বলেছি কন্টিনিউয়াস মানে আইএনজি। যখনই কন্টিনিউয়াস আসবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক আর ফিউচার কন্টিনিউয়াস হোক, অবশ্যই তোমাকে আইএনজি ইউজ করতে হবে। তারপর আসো পাস্ট পারফেক্ট হ্যাড। তো পাস্ট পারফেক্টে কী বসে? সকল পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আই হ্যাড, দেখো আই হ্যাড কি ইট হবে না অ্যাট হবে না ইটেন হবে? নিশ্চয়ই ইটেন হবে, কারণ সকল পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন আই হ্যাড ব্রোকেন হবে, আই হ্যাড ব্রেক বলে তোমার বাক্য ভুল হবে। আই হ্যাড ব্রেক, আই হ্যাড ব্রোক, নো, পারবে না। তোমাকে বলতে হবে আই হ্যাড ব্রোকেন দ্য গ্লাস, আই হ্যাড ইটেন রাইস। অর্থাৎ সকল পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এবার আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন। এখন আমি তো বলেছি যে কন্টিনিউয়াস মানে আইএনজি। আই হ্যাড বিন ডেলিভারিং দিস লেকচার ফর 1 hour। যেমন আমি 1 ঘন্টা যাবৎ এই লেকচারটা দিতেছিলাম। এখন এই যে আই হ্যাড বিন রিডিং অথবা আই হ্যাড বিন ইটিং বা আই হ্যাড বিন ব্রেকিং, যখনই এটা যেহেতু কন্টিনিউয়াস অথবা আইএনজি ইউজ করতে হবে। আইএনজি ছাড়া কন্টিনিউয়াস হবে না। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু সময়ের উল্লেখ রাখতে হবে, এটা খেয়াল রাখবা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3টা কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ রাখতে হয়। যেমন আমি সকাল থেকে বইটি পড়িতেছি, তখন আমি বলবো কি আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। আবার আমি যদি বলি আমি সকাল থেকে বইটি পড়িতেছিলাম, তখন হবে আই হ্যাড বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং। আন্ডারস্ট্যান্ড? এবার আমি ফিউচার টেন্সটা লিখব। দেখো ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট shall will, shall will, future continuous shall be will be, future continuous shall be will be, shall be will be, will be, future perfect shall have will have, shall have will have। এগুলো তোমরা কিন্তু একটা কাগজে লিখে তোমার টেবিলের সামনে টাঙায় ফেলবে, কারণ এটা অনেক কাজে লাগবে। এই টেন্স ছাড়া তুমি ইংলিশে পারবা না। আচ্ছা, আমি এখন লিখি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, shall have been will have been, shall have been will have been, will have been। এবার দেখো, আমি যদি ফিউচার ইনডিফিনিট দিয়ে আমি যদি তোমাকে বলো ফিউচার ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব বলো, তখন শ্যাল উইল হবে। আবার যখন তুমি ফিউচার ইনডিফিনিট নিয়ে কোনো বাক্য বলবা, তখনও তোমাকে শ্যাল উইল বলতে হবে। যেমন আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ব্রেক দ্য ডিসিশন, বা আই শ্যাল ব্রেক দ্য বিল্ডিং, আই শ্যাল স্পিক ইংলিশ, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবা যে ফিউচার ইনডিফিনিটে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে। কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। আর ফিউচার কন্টিনিউয়াসে কী বসবে? শ্যাল বি উইল বি। তো কন্টিনিউয়াস, তার কন্টিনিউয়াস মানে আইএনজি, তাহলে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, I shall be eating rice, I shall be breaking the building, বা I shall be breaking the stick, understand? আচ্ছা, এবার ফিউচার পারফেক্টে কী হবে? shall have will have। আমি তো পূর্বে বলেছি পারফেক্ট মানেই পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে I shall have কী হবে? I shall have broken the plate, I shall have eaten rice, understand? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস shall have been will have been। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 1 hour, কারণ কন্টিনিউয়াস আসলে আইএনজি। আচ্ছা, তাহলে তোমরা প্রথমে কি করবে? এই অক্সিলারি ভার্বগুলো ভালো মতো মুখস্থ করে ফেলবে। আচ্ছা, এরপরে আসো আমার পরবর্তী ধাপ।
পার্ট বি 1 নম্বর, সকল কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইন যোগ করতে হবে। সকল কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইন যোগ করতে হবে। সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইন যোগ করতে হবে, যোগ করতে হবে। এখন যতগুলো কন্টিনিউয়াস আছে তোমার সকল কন্টিনিউয়াসে তোমার ভার্বের সাথে আইন যোগ করতে হবে। আমাদের কন্টিনিউয়াসের টেন্স আছে তোমার 6টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 6টা কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াসে তোমার আইএনজি যোগ করতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ ওই যে ব্রেকিং, ইটিং, ডুইং, ক্যাচিং, তারপর রিডিং, রাইটিং, এরকম যোগ করতে হবে। তারপর 2 আসন, সকল পারফেক্ট টেন্সে সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, মূল ভার্বের, কিন্তু খেয়াল রাখবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, ফর্ম বসাতে হবে, বসাতে হবে। আচ্ছা, এখন সকল পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে আমার পারফেক্ট টেন্স আছে কয়টা? 3টা। পারফেক্ট টেন্স আছে 3টা, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমার 3টা টেন্সে এটা হয়ে গেল 3টা। প্রেজেন্ট পারফেক্ট সবসময়, যেমন আমি যদি লিখি স্পিক, স্পিক, স্পোক, স্পোকেন, স্পোকেন। আচ্ছা, এখন এই যে প্রেজেন্ট পারফেক্টে সকল পারফেক্ট টেন্সে এটা বসবে। এই যে ব্রোকেন, ইটেন, স্পোকেন, ডু, ডিড, ডান, ডিক, ডাক, ডাক, ডাক বসবে। মানে আমার 3টা টেন্স চলে গেল। আচ্ছা, এবার আসো আমার এই যে এটা বসবে একটা টেন্সে, এই ফর্মটা, অর্থাৎ পাস্ট ফর্ম বসবে একটা টেন্সে, সেটা হলো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট ছাড়া আর কখনো এই পাস্ট ফর্ম বসবে না। আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার একটা মজার ব্যাপার সবসময় মনে রাখবে, আজীবন মনে রাখবে যে পাস্ট ফর্ম মানেই পাস্ট ইনডিফিনিট। এখন আমি যদি বাক্য তৈরি করি, দেখো আই ব্রোক দ্য প্লেট, তুমি 101টা বাক্য তৈরি করতে পারবে। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ব্রোক দ্য প্লেট, আমি প্লেটটি ভেঙেছিলাম। আই স্পোক ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। তাহলে পাস্ট ইনডিফিনিট মানেই পাস্ট ফর্ম। তাহলে আমার 3 1 4, 4টা গেল। আর তোমার 8টা টেন্সে এই প্রেজেন্ট ফর্ম বসবে। তার মধ্যে দেখো 3 নাম্বার, শ্যাল উইলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। শ্যাল উইল এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা, তাহলে আমার 3টা টেন্সে তোমার এই পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, ব্রোকেন, ইটেন, স্পোকেন। বাকি রইল আমার 9টা টেন্স। আর একটা টেন্সে বসবে যে ব্রোক, অ্যাট, স্পোক, ডিড, ডাক, এগুলো। তাহলে আমার বাকি রইল 8টা। আচ্ছা, তো 8টা টেন্স কী কী? একটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর তোমার পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বাকি 8টা। আর শুধু ব্রেক বসবে কোথায়? শুধু ফিউচার ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট, এ ব্রেক, ইট, আর বাকি যে 6টা ওটা আইএনজি। আন্ডারস্ট্যান্ড? সমীকরণটা বুঝে ফেলছো? তাহলে এই 813 ভাববা। 3টা টেন্সে তোমার এই যে ব্রোকেন, ইটেন, স্পোকেন বসবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। বাকি হলো 4টা। আর একটা টেন্সে তোমার এই পাস্ট ফর্ম বসবে, সেটা হলো ব্রোক, এট, স্পোক, ডাক, এগুলো যত পাস্ট ফর্ম আছে সব পাস্ট ইনডিফিনিটে বসবে। বাকি রইলো 8টা টেন্স। 8টা টেন্সের মধ্যে 2টা টেন্স হচ্ছে তোমার শুধু খালি ব্রেক বসবে, ব্রেক, ইট, স্পিক। যেমন ফিউচার ইনডিফিনিটেও ব্রেক বসবে, আবার প্রেজেন্ট ইনডিফিনিটেও ব্রেক বসবে। আচ্ছা, তাহলে বাকি 6টাতে কী বসবে? আইএনজি, ব্রেকিং, ইটিং, স্পিকিং। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে তুমি একটা প্রেজেন্ট পারফেক্ট একটা বাক্য বলো, তখন তোমার গঠন প্রণালী কী হবে? সাবজেক্ট বসবে প্রথমে, তো সাবজেক্ট আমি আই আনলাম। এরপর আমার প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্বটা কী ছিল? হ্যাভ, হ্যাজ।
তাহলে আই হ্যাভ। এরপর আমার ওই যে তিনটা টেন্স, সেটা কোনটা? প্রেজেন্ট পারফেক্ট। এই তিনটা টেন্স কি? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এটা হলো পাস্ট ইনডিফিনিট। এই আর বাকি টেন্সগুলো ওই 8টা ইয়েতে বসবে। মানে তাহলে আমি যদি প্রেজেন্ট পারফেক্ট বাক্য তৈরি করি, তাহলে সাবজেক্ট আই, তারপর তোমার হ্যাভেজ আনবো, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনবো। তার মানে কি? আই হ্যাভ ব্রোকেন দ্য ডিসিশন বা আই হ্যাভ ব্রোকেন দ্য প্লেট। তাহলে আমার হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। এখন আমি যদি পাস্ট ইনডিফিনিট একটা বাক্য তৈরি করি, তখন কি হবে? ধরো আমি সাবজেক্ট নিলাম আই, এরপর ভার্বের পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্ম কোনটা? আই ব্রোক দ্য প্লেট। আচ্ছা, এবার আমি যদি ফিউচার ধরো ইনডিফিনিট বাক্য তৈরি করি, তাহলে আমি কি এটা আনবো? না। এটা আনবো না, আমি আনতে হবে এই ফর্ম। তার মানে কি? আমার শ্যালের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আই শ্যাল ব্রেক দ্য প্লেট, আই শ্যাল ব্রেক দ্য প্লেট, আই শ্যাল ইট রাইস। কারণ আমার ফিউচার ইনডিফিনিটের গঠন প্রণালীটা কি? সাবজেক্ট বসবে, তারপর শ্যাল উইল বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে বা এক্সটেনশন বসবে। তাহলে সাবজেক্ট কোনটা? আই, এরপর শ্যাল উইল বসবে। তো আমার তো এটা তো তোমার আমার ফিউচার ইনডিফিনিটে কোন ফর্ম বসবে? আমার প্রেজেন্ট ফর্ম বসবে। তো তখন আমি লিখবো কি? আই শ্যাল ব্রেক দ্য প্লেট। আচ্ছা, এবার আসো বাংলা ক্রিয়ারূপ। বাংলা ক্রিয়ারূপ। আচ্ছা, 1 নাম্বার, বাংলা ক্রিয়ার শেষে খেয়াল রাখবো যদি ল থাকে, ল মানে পাস্ট। আচ্ছা, এটা একটা জাস্ট একটু আমি তোমাকে টেকনিক হিসেবে শিখাইতেছি। দেখো, বাংলা ক্রিয়ার শেষে যদি ল থাকে, যেমন সে ভাত খেলো, তাহলে এটা পাস্ট টেন্স। সে এসেছিল গত পরশু, তাহলে এসেছিল, ল আছে, পাস্ট টেন্স। তোমরা স্কুল খুললে, তোমরা স্কুলে এসেছিলে, ল আছে, পাস্ট টেন্স। তারা বেড়াতে গিয়েছিল, ল আছে, এটা পাস্ট টেন্স। তাহলে অতীত, পাস্ট মানে কি? অতীত। আর অতীতে সবসময় ল আসে, ল ছাড়া কিন্তু তোমার পাস্ট টেন্স হবে না, কখনোই হবে না। তুমি যদি ল ছাড়া পাস্ট টেন্স করতেই পারবা না। মানে আমি যদি তোমাকে বলি তুমি একটা পাস্ট টেন্স বলো, তো তোমাকে অবশ্যই বাংলা ক্রিয়া শেষে ল আনতে হবে। আচ্ছা, এবার 2 আসো। ব মানে ফিউচার। যত ফিউচার টেন্স আছে তোমার ব থাকবেই। ফিউচার টেন্স মানে ব। আমি ভাত খাবো, ব। আমি ইংরেজি শিখবো, ব, ফিউচার টেন্স। তার মানে ফিউচার মানেই কিন্তু ব। তুমি কিন্তু ফিউচার টেন্স কখনো ব ছাড়া তুমি বলতে পারবা না। আমি কিছুক্ষণ পর তোমাদের ক্লাস শেষ করব, ব, তাহলে ফিউচার টেন্স। এবার আসো 3, তে মানে কন্টিনিউয়াস। এখন যখনই কন্টিনিউয়াস হবে তখনই তে হবে। যেমন আমি ভাত খাইতেছিলাম, এটা হলো সাধু ভাষা। তাহলে আমি ভাত খাইতেছিলাম, তাহলে তে আছে, তাহলে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হবে। তে আর ল আছে, আমি ভাত খাইতেছিলাম, তাহলে ল আছে, পাস্ট। আর ওই যে লয়ের জন্য পাস্ট, আর তোমার তের জন্য কন্টিনিউয়াস। আমি ভাত খাইতেছিলাম। আচ্ছা, এবার আসো 4, অন্তঃস্থায়কার মানে পারফেক্ট। আচ্ছা, এবার আসো, এবার তুমি সহজেই তুমি যে কোনো বাংলা মানে বাংলা যে কোনো সেন্টেন্স তুমি সহজে নির্ণয় করতে পারবা যে এটা কোন টেন্স। এটা কি প্রেজেন্ট পারফেক্ট, না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না ফিউচার ইনডিফিনিট। তো আমি একটা বাক্য লিখি, যেমন সে বইটি পড়িয়াছে। আচ্ছা, দেখো এখন তুমি কিভাবে করবা। এখন দেখো এখানে ক্রিয়া কোনটা? পড়িয়াছে। তাহলে অন্তঃস্থায়কার মানে কি? পারফেক্ট, ঠিক না? এখন আসো, এখন এটা কি পাস্ট পারফেক্ট হবে? হবে না। কেন? ল নাই। ল কি আছে পড়িয়াছের মধ্যে? নাই, তাহলে পাস্ট পারফেক্ট হবে না। আবার এখানে কি ব আছে? তাহলে ফিউচার পারফেক্টও হবে না। তাহলে আমার কোন পারফেক্ট হবে? প্রেজেন্ট পারফেক্ট। কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। দেখো এখন প্রেজেন্ট পারফেক্ট গঠন প্রণালী কি? সাবজেক্ট বসবে। দেখো সাবজেক্ট হলো হি। আচ্ছা, এবার আসো, প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্বের নাম কি? ওই যে তুমি দেখে নাও, হ্যাভ, তাহলে হ্যাজ, হি হ্যাজ। আচ্ছা, এবার আসো, এখন প্রেজেন্ট পারফেক্টে আমি তো বলছি সকল পারফেক্ট টেন্সে এই পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। প্রেজেন্ট পারফেক্ট, তারপর তোমার এই যে পাস্ট পারফেক্ট, আরেকটা হলো ফিউচার পারফেক্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এই 3টা পারফেক্ট ছাড়া অন্য কখনো এই ফর্ম আসবে না। তাহলে পড়া ইংলিশ কি? রিড। পড়া ইংলিশ হচ্ছে রিড। তো রিডের পাস্ট ফর্ম কি? একই হবে, কিন্তু উচ্চারণ ভিন্ন হবে। রিড, রেড। অনেকে কিন্তু রিডকে আবার রেডকে লাল ভাবে না। রিড কিন্তু
তিনটা ফর্মই এক হবে কিন্তু উচ্চারণটা ভিন্ন হবে। এটা হবে রিড, এটা হবে রেড। তাহলে হি হ্যাজ রেড দ্য বুক, দ্য বুক। তো ডিয়ার স্টুডেন্টস, আসলে সময় স্বল্পতার জন্য আমি ইলেবোরেটলি আমি আলোচনা করতে পারি নাই। আসলে আরও যদি আমি পরবর্তী আরও ক্লাস পাই তাহলে ইনশাল্লাহ আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু টিচ ইউ দিস টপিক। এখন কথা হচ্ছে তোমরা ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস রুল। এবং গ্রামারের নিয়ম হচ্ছে তুমি যদি প্রতিদিন যদি একটা নির্ধারিত সময় যদি বা যখনই হোক প্রতিদিন তোমাকে গ্রামারের নিয়মগুলো, একটা রুলসগুলো প্রতিদিন রিভিশন দিবা। রিভিশন না দিলে কিন্তু গ্রামারে এক্সপার্ট হওয়া যাবে না। আর স্ট্রং ভার্ব, উইক ভার্ব, কনজুগেশন ভার্ব সেগুলো ভালো করে পড়তে হবে। আর আমার লেকচারটা তুমি বারবার একটু দেখবা, দেখে ইনশাল্লাহ তুমি নিজে নিজেই যে কোনো বাক্য, যে কোনো বাংলা বাক্য তুমি তৈরি করতে পারবা। আবার আমি যদি পরবর্তী আরও কোনো ক্লাস পাই তাহলে আমি ইনশাল্লাহ আমি সেটা করব। তো তোমরা ভালো থাকবা। নো মোর টুডে। আল্লাহ হাফেজ।